টেকনোলজির যতটা উপকারিতা আছে ঠিক অনুরূপ এই প্রযুক্তির ততটা বড় অপকারিতাও আছে। প্রযুক্তির একটা ঠিক মাত্রাতিরিক্ত ব্যবহার কিন্তু যে কোনো কিছুরই মাত্রা অতিরিক্ত ব্যবহারই কিন্তু সেটা অ্যাডিকশনে পরিণত করে। সুতরাং আজকের এই টেকনোলজির যুগে আমরা দেখি যে অনেকেই অতিরিক্ত গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, কিংবা অনেকেই আপনার এই টেকনোলজিকে মিস ইউজ করছে। সুতরাং আমরা যে ছোট্ট একটা এক্সাম্পলটা নিই, সাপোজ আমাদের অনেকের সন্তান আছে কিংবা আমাদের ছোটো ভাই ব্রাদার আছে যারা বয়স 12 থেকে 15 কিংবা 14 বছর, তারা কিন্তু ভিডিও গেমিং আমরা বলছি, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, সামথিং লাইক দিস, এই ধরনের গেমে কিন্তু তারা সো মাচ অ্যাডিক্ট হয়ে আছে। কিংবা আপনি চাচ্ছেন যে আপনার সন্তান কিংবা আপনার ভাই ব্রাদার যারা আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করছে সে আসলে কী করছে ফোন দিয়ে, আপনি সেটা কি কন্ট্রোল করতে চান। ঠিক এই ইচ্ছাটাকে বাস্তবে পরিণত করছে ওয়ান্ডার শেয়ার ফিল্মারো কোম্পানি। এরা কি করেছে, একটা প্যারেন্ট কন্ট্রোল নামে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসে, যে অ্যাপসটা দিয়ে একটা ফোনকে আপনি সম্পূর্ণই কন্ট্রোল করতে পারবেন। সেই ফোনে কোথায় যাওয়া হচ্ছে, কি ব্রাউজ করছে, আপনার আপনি ইচ্ছা করলে সেই ফোনে আপনি কি কোন কিছু অ্যাপসকে ব্লক করতে পারবেন, আপনার কোনো কোথায় লোকেশনটা কোথায় আছে। সাপোজ আপনি অফিসে আছেন, আপনার চাইল্ডকে একটা ছোটো হাতে ফোন ধরাই দিচ্ছেন, এবার আপনি অফিস থেকে আপনার চাইল্ড কোথায় গিয়েছে, কি করছে, কোথায় কোথায় খেলা করছে, কিংবা লোকেশনটা সম্পূর্ণ আপনি রিয়েল টাইম লোকেশনকে ট্র্যাক করতে পারবেন। আপনার চাইল্ডের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে, যেটা আরও ভ্যারিয়াস কাইন্ড অফ ফ্যাসিলিটি নিয়ে চলে আসছে প্যারেন্ট কন্ট্রোল নামে এই অ্যাপ্লিকেশনটি। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা এই প্যারেন্ট কন্ট্রোল অ্যাপটি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। আপনারা যদি A to Z এই ভিডিওটি দেখেন তাহলে ভাববেন যে টেকনোলজি কত অ্যাডভান্স। এম আই রাইট? ওকে, সো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। প্যারেন্ট কন্ট্রোল নামে একটা অ্যাপ্লিকেশন আছে। আপনারা দুইটা ফোনে, অর্থাৎ যেই ফোনটাকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, প্রাইমারিলি মনে করেন একটা ফোন আপনার অর্থাৎ গার্জিয়ান হিসেবে এবং অন্য একটা ফোন আপনার চাইল্ড হিসেবে। তো এবং আমি দুইটা ফোন দেখাচ্ছি, দেখুন দুইটা ফোনে আমি সেম অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করব। সো আমি যে ফোনটাকে থেকে কন্ট্রোল করব সেই ফোনে আমি আবার অ্যাপসটা ইনস্টল করব। আপনার আবার যেই ফোন থেকে আমি আবার যে ফোনটাকে কন্ট্রোল করবো সেই ফোনটাকে আমি সেম অ্যাপটা ইনস্টল করব। সো অ্যাপসটার নাম হলো প্যারেন্ট কন্ট্রোল। আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ওকে, সো ইনস্টল করার ফ্যামিলি সেভ, আমি জাস্ট একটা দুইটা ডিভাইস থেকে ফ্যামিলি সেভ আমি অ্যাপসটা ওপেন করছি। সো ওপেন করার পরে দেন আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আমার জাস্ট এমন এগুলো আমরা স্কিপ করছি, দরকার নাই। সো স্টার্টে ক্লিক করছি। ওকে, সো এইখান থেকে যে অ্যাপ থেকে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, সো ফার্স্ট অফ অল যে কাজ করো, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট কনফার্ম করে নেবেন। সো একটা ডিভাইস অলরেডি আমার কি সাইন আপ হয়ে গেছে। আমি নেক্সট যে ডিভাইস থেকে আমি কন্ট্রোল করবো সেই ডিভাইসে আমি যেটা করবো আর কি, সো সেই ডিভাইসটাকে আমি জাস্ট কী করবো, সাইন আপ তো আমি অলরেডি করছি, একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট লগ ইন করবো। জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দেন আমার ইমেল অ্যাড্রেস ইনপুট করবো। ওকে, আমি যে ইমেলটা মূলত খুলছি সেই ইমেলটা আমি জাস্ট ইনপুট করবো, ইমরান বিডি। ওকে ওকে, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যেই ইমেল দিয়ে বা যেই পাসওয়ার্ড দিয়ে আমি সেম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেম সেই ইমেল আর সেই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। ওকে, সো পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ইমরান বিডি। সো হুই ইউজেস দিস ডিভাইস, এখন আমরা জাস্ট একটা ডিভাইসকে সিলেক্ট করবো প্যারেন্ট হিসেবে, অন্য একটা ডিভাইসকে সিলেক্ট করবো কিড হিসেবে। তো আমি জাস্ট এই ডিভাইসটাকে কিড হিসেবে সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট কিড হিসেবে সিলেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। আর এটাকে আমরা প্যারেন্ট হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা জাস্ট এটা কন্টিনিউ করছি, দরকার নাই, এটা আমাদের সাবস্ক্রাইব করতে বলছে। তো আমি জাস্ট এটা নিকনেম চুজ করছি একটা। ওকে ওকে, দ্যাটস ইট। এবার আমরা জাস্ট যেই ডিভাইসটা আমরা কিড হিসেবে সিলেক্ট করছি সেই ডিভাইসে আমরা একটা নিকনেম চুজ করে দিই। জাস্ট আমি চুজ করে দিচ্ছি ইমু, দ্যাটস ইট। ওকে, এজটা আমরা সিলেক্ট করে দিই। একটা জিনিস মনে রাখবেন, এজটাকে আমরা 18 বেশি দিব না, কারণ আপনার 18 বেশি দিলে সেটা আর চাইল্ড থাকে না, সেটা অ্যাডাল্ট হয়ে যায়। তো আমরা জাস্ট 18-এর মধ্যে লিমিট লাগবো। তো আমরা জাস্ট সাপোজ 14 সিলেক্ট করেছি, দ্যাটস ইট। ওকে, নেক্সটে ক্লিক করছি। তো ওকে, আমাদের যে কাজ করতে পারছি ইনেবল নাও, কিছু আমাদের এখানে অ্যাক্সেস দরকার, সেটা জাস্ট আমি ইনেবল করে নিচ্ছি যেগুলো দরকার আছে। ওকে, তো জাস্ট আমাদের খুঁজে বের করছি কোথা থেকে বলছে আমাদের। সো ভিউয়ার্স, এটা এবার আমরা যেটা করবো আর কি, আমাদের প্যারেন্টসের ডিভাইস থেকে আমরা এবার সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো কোথায় কি আছে না আছে। সো আমরা এবার যদি এই ডিভাইস থেকে যে কোনো কিছু অ্যাক্সেস করি, আমরা কিন্তু সেটার নোটিশ আমরা এখান থেকে করতে পারবো। সো জাস্ট নোটিসে ক্লিক করলে আমরা জাস্ট দেখতে পারবো নিউ ডিভাইস কানেক্টেড সাকসেসফুলি, এখানে কিছু জিনিস দেখাচ্ছে আর কি। সো এভরি টাইম রিমোট কন্ট্রোল সহ এখানে আরও কতগুলো ফিচারগুলো আমরা দেখি আর কি, কী কী ফিচার আছে। সো জাস্ট ওয়েব ফিল্টার, আমরা কিছু ওয়েব ফিল্টার করে দিতে পারি, যেগুলো কিছু আমরা কিছু স্পেসিফিক কিছু বিষয় কন্ট্রোল করতে পারি। যেমন কোনো ব্যাড ওয়েবসাইট থেকে আমরা আমাদের চাইল্ডদেরকে বা আমরা যাদেরকে কন্ট্রোল করতে চাচ্ছি তাদেরকে এখান থেকে প্রোটেক্ট করতে পারি। সাপোজ রিয়েল টাইম লোকেশন, এখান থেকে আমরা রিয়েল টাইম লোকেশন আমরা দেখতে পারি যে আসলে এই ডিভাইসটা কোথায় আছে, কত পার্সেন্ট চার্জ আছে, ডিটেলস আমরা এভরিথিং এর রিয়েল টাইম লোকেশন থেকে আমরা চেক করতে পারি। সো আরেকটা বিষয় সেটা হলো স্ক্রিন টাইম। আপনারা যদি চান যে আপনার টাইমটা কতক্ষণ আছে, কতক্ষণ ধরে সে ব্রাউজ করছে বা এভরিথিং, আপনি কিন্তু এখান থেকে ডিটেল দেখতে পারবেন যে কতক্ষণ ধরে সে কি ব্রাউজ করছে। ওকে, সো অ্যাপ ইউজেস, আপনি চাইলে কোনো অ্যাপসকে আপনি ব্লক করে দিতে পারেন। সাপোজ আমি সেটিং অ্যাপকে ব্লক করে দিলাম। ওকে,
সো কিন্তু এই যে ডিভাইসকে আমি ব্লক করছি সে কিন্তু আর সেটিং ব্যবহার করতে পারে না। আমি একটা এক্সাম্পল দেখে আছি। সো আমি যে ডিভাইসকে ব্লক করছি, আমি জাস্ট সাপোজ এই ডিভাইস থেকে সেটিংটা ইউজ করার চেষ্টা করছি, জাস্ট সেটিং ক্লিক করছি, তখন দেখুন কি বলে আর কি, বলে সরি দ্য অ্যাপ ইজ ব্লক বাই প্যারেন্ট, অর্থাৎ আমাদের কি অ্যাপটা ব্লক করা হয়েছে। ওকে, তো আমরা জাস্ট আজকে রিকোয়েস্ট করতে পারি, আমরা জাস্ট যদি আজকে রিকোয়েস্ট করি তো আমাদের রিকোয়েস্টটা আমরা পাঠাতে এখানে চলে আসবে রিকোয়েস্ট আর কি। সো আমরা যদি চাই কোনো অ্যাপসকে ব্লক করতে পারি, যে কোনো অ্যাপসকে আনব্লক করতে পারি অ্যাজ এ উইশ। সো এবার আমরা জাস্ট একটু যদি দেখি যে আমাদের এই ফোনটা যা কিছু হচ্ছে আমরা সব কিছু কিন্তু অ্যাক্সেস করতে পারি এখান থেকে। সাপোজ আমি জাস্ট আমার ফোনের গুগল ক্রোমটা ওপেন করছি, তো ওপেন করে সাপোজ আমি গুগল ক্রোমে যা ব্রাউজ করবো সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। সাপোজ আমি ইউটিউবে ঢুকলাম আর কি। ওকে, জাস্ট আমি ইউটিউবে ঢুকলাম, তো এবার ইউটিউবে ঢোকার পর আমি কি সার্চ করছি, কি ব্রাউজ করছি, সাপোজ ইউটিউবে ঢুকলাম প্লাস google.com ঢুকলাম। ওকে, সাপোজ google.com ঢুকলাম। ওকে, আমরা এখানে সার্চ দিলাম এনিথিং নেটওয়ার্ক, ওকে, নিউজ। সো এগুলো আমরা কিন্তু কি করছি, ব্রাউজ করছি, আমরা সার্চ দিয়ে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি চাই এখান থেকে আমরা এগুলো দেখবো, সেগুলো আমরা দেখতে পারি। ওকে, তো জাস্ট এই যে ব্রাউজার হিস্ট্রি ক্লিক করলে আমরা সব কিছু দেখতে পাবো। এবার ডিটেলস, এবার তো আমরা জাস্ট এবার ওকে, আমরা আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে ডিটেলস দেখতে পাবো আর কি। তো অ্যাক্টিভিটি রিপোর্ট আমরা যদি ক্লিক করি, তো আমরা জাস্ট এখান থেকে ডিটেলস আমাদের অ্যাক্টিভিটি কত কী করছে না করছে ডিটেলস এভরিথিং আমরা এখান থেকে দেখতে পাবো আর কি। সো দেখুন, ফার্স্ট অফ অল দেখেন google.com ঢুকেছে, youtube.com ঢুকেছে, 2 পেজ ভিজিটেড হয়েছে এখানে আর কি। সো ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কখন কী করছে না করছেন। এই দেখুন ডিটেলস আপনার কী পেজ ব্রাউজ করছে সেটা আমরা কিন্তু ডিটেলস এখানে দেখতে পাচ্ছি আর কি। সো পেজ ভিজিটেড, কতবার ভিজিট হয়েছে, কোন পেজে ঢুকছে, কোন লিঙ্কে ঢুকছে, এভরিথিং আপনি কিন্তু এখান থেকে ব্রাউজ করতে পারবেন। আপনার চাইল্ডকে আপনি যদি কন্ট্রোল করতে চান, সাপোজ কোনো ব্যাড ওয়েবসাইট থেকে আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন, কোথায় কোথায় গিয়েছে আপনি ডিটেলস এখানে দেখবেন সাপোজ। আর সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি সেটা হলো ইউটিউব কন্ট্রোল। আপনি যেখানে চাইলে আপনার ইউটিউবকে কন্ট্রোল করতে পারবেন। সো সাপোজ আপনি এখান থেকে কী করছে না করছে সেগুলো আপনি ডিটেলস এখান থেকে এভরিথিং আপনি কন্ট্রোল করতে পারবেন। সবথেকে মজার একটা ফ্যাসিলিটি সেটা হলো রিয়েল টাইম লোকেশন। এটা সবচেয়ে মজার একটা ফ্যাসিলিটি, আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে। আপনি যদি চান যে কাউকে আপনি জাস্ট তার লোকেশনটা ট্র্যাক করতে, আপনি জাস্ট তার ফোনে এই অ্যাপস ইনস্টল করে সেট আপ করে দিলেই দ্যাটস ইট, হয়ে গেল। আপনি খুব সহজ তাকে ট্র্যাক করতে পারবেন, সে কোথায় যাচ্ছে, কি করছে, এভরিথিং তাকে আপনি ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনার অ্যাপস আপনার এই ফোন নিয়ে যেখানেই যাবে, যেভাবে যাবে, আপনি তাকে অ্যাট এনি টাইম তাকে ট্র্যাক করে বের করতে পারবেন। আপনি অফিসে গেছেন, আপনার চাইল্ডটাকে আপনি এই ফোনটা দিয়ে গেছেন, আপনার চাইল্ড কোথায় যাচ্ছে, কি করছে, মানে কীভাবে আছে, সেফ আছে নাকি আনসেফ আছে, তো আপনি সব ডিটেলস কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। সো আশা করি যে এই অ্যাপসটা অনেক ভালো লাগবে। সো আশা করি যে এই অ্যাপসটা ব্রাউজ করলে আপনি অনেক বেশি সিকিউর থাকতে পারবেন, প্লাস আপনি আপনার ফ্যামিলি মেম্বার সহ আপনার যারা চাইল্ড আছে তাদেরকে সহজে কন্ট্রোল করতে পারবেন। তো আমাদের ছোট্ট টিপসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আমাদের সাথে থাকবেন। সো গুড বাই।